আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আবারও স্বাগতম কক্সবাজার ট্যুরের আরেকটি ব্লগ দেখার জন্য। এখন চলে যাচ্ছি আমরা হিমছড়িতে। প্রথমেই আমরা টিকিট কেটে নিব। আমরা 3 জন ছিলাম, 3 জনের টিকিট কেটে নিচ্ছি। আর শার্লিন অনেক ছোট, এই জন্য টিকিট লাগবে না। কক্সবাজারে এসে সমুদ্র সৈকত দেখার পরে পর্যটকদের আরেকটি প্রধান আকর্ষণীয় জায়গা হচ্ছে হিমছড়ি। হিমছড়িতে আসলে আমরা দেখতে পাই পাহাড়, সমুদ্র ও ঝর্ণা। প্রথমেই আমরা ঝর্ণার দেখব, এই জন্য ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি। এখানে লেখাই আছে ঝর্ণা, এদিকে আমরা আগাবো ঝর্ণা দেখার জন্য। এখানে অনেক স্টল রয়েছে, আপনারা কেনাকাটা করতে পারেন। আর কেনাকাটা করার সময় অবশ্যই মাথা রাখবেন, আপনাকে প্রচুর দামাদামি করতে হবে। বসার জন্য বেশ জায়গা করা আছে, বেঞ্চ করে দেওয়া আছে। আমরা ঝর্ণা দেখার জন্য আগাচ্ছি। জায়গাটা বেশ ঠান্ডা, কারণ যেহেতু অনেক বড় বড় পাহাড়, এখানে সব জায়গার সূর্যের আলো পৌঁছতে পারে না, এই জন্য পরিবেশটা খুব ঠান্ডা ছিল। আমি বেশ আগ্রহের সাথে আগাচ্ছিলাম জায়গাটা দেখার জন্য, কিন্তু সজলের এই জায়গাটা নিয়ে তেমন কোনো আগ্রহ ছিল না। আমি জানি না কী কারণে, কারণ ওই এর আগে এখানে আসছে, ওর নাকি এই জায়গাটা অত বেশি ভালো লাগেনি, কিন্তু আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। এখানে পাহাড়ি অনেক ফল পাওয়া যায়, আপনারা চাইলে কিনে খেতে পারেন, খুব সুস্বাদু আর মুখরোচক। ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে, অনেক মানুষ ছিল ওই দিনকে। আসলে মানুষের মধ্যে বেশি ঘোরাঘুরি করতে আমার মজা লাগে না। আমার মনে হয় যে একটু ফাঁকা ফাঁকা জায়গা থাকলে নিজস্ব একটা ভাব থাকে, ঘুরে মজা পাওয়া যায়। কি অপরূপ সৌন্দর্য! পাহাড় বেয়ে চলে আসছে ঝর্ণার পানি। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন নিশ্চয়ই ভিডিওতে কতটা সুন্দর জায়গাটা। আর যারা ঘুরতে গিয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এই জায়গাটা আসলেও কতটা সুন্দর। পর্যটকদের আসলে পছন্দের একটি জায়গা কিন্তু হিমছড়ি। সমুদ্র সৈকত দেখার পাশাপাশি তারা আরও যেসব জায়গা ঘুরে, তার মধ্যে হিমছড়ি অন্যতম। এখানে আসলে দেখা যায় পাহাড়, সমুদ্র, ঝর্ণার এক অপরূপ মিলন মেলা। ভ্রমণ পিপাসুক মানুষদের জন্য কিন্তু এটা বেশ আকর্ষণীয় একটা জায়গা। ঝর্ণা দেখতে দেখতে আপনারা চাইলে ঝর্ণায় একটু আপনাদের পা ভিজিয়ে নিতে পারেন, যেহেতু ঠান্ডা পানি। ঝর্ণার পানি নেমে যাচ্ছে। মোটামুটি এই জায়গাটা আমার এখানে ঘোরা শেষ। আমি সামনের দিকে আগাচ্ছি, এবার পাহাড়ে উঠব। কিছুটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আশেপাশে কেমন পরিবেশ ছিল। হাঁটতে হাঁটতে দেখলাম আবারও এখানে অনেক ফল। এইটাকে বলা হয় পাহাড়ি কাঠবাদাম। আমি ট্রাই করিনি, বাট ভিডিও করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। জলপাই আছে, তেঁতুল দেখবে আর মেয়েদের খাইতে ইচ্ছে করবে না, এটা কি কখনো হয়? অনেক আকর্ষণীয় একটা খাবার। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। অনেক চকলেট, এখানকার আচার, বাদাম, তারপরে বিভিন্ন জুয়েলারি আইটেম, অনেক কিছু আছে এখানে। এখান থেকে আপনারা চাইলে কিনে নিয়ে যেতে পারেন। তবে আমি এখান থেকে তেমন একটা কিছু কিনি নাই, কিনছি একটু বাইরের দিকে গিয়ে, আচার টাচার টাইপের কিছু কিনিনি। আমি কিনেছিলাম, কিছু কেনাকাটা করেছিলাম। এখান থেকে 6টা ড্রেস নিয়েছিলাম আর 4টা চাদর নিয়েছিলাম। এখানে বেশ ভালো মানের চাদর আর ড্রেস পাওয়া যায়, 3 পিস। এগুলো একেবারে এখানকার চাকমাদের হাতে বোনা। এবার এগিয়ে যাচ্ছি, পাহাড়ে উঠবো। প্রথমে আমি ভাবছিলাম যে সিঁড়ি আসলে এই কয়টা থাকবে। আমি খুব এক্সাইটেড ছিলাম যে এই কয়টা সিঁড়ি টপ 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 করে উঠে আমি গিয়ে একদম পাহাড়ের সৌন্দর্য দেখবো। আসলে আমার ধারণাটা একদম ভুল ছিল। এটা তো জাস্ট একটা ফার্স্ট স্টেপ। উঠতে থাকুন, তারপরে বুঝবেন আসলে কতটা স্টেপ সামনে আছে। আমার সাথে চলুন, দেখতে পাবেন। প্রথমে আমি খুব ইন্টারেস্টের সাথে উঠতেছিলাম। এখানে অনেক বাচ্চারা উঠতেছিল, দেখলাম যে খুব দৌড়াদৌড়ি করে উঠতেছে। একটা স্টেপ শেষ, এবার দেখা যাচ্ছে আরেকটি সিঁড়ি। আমি সজলকে বলতেছি, আল্লাহ, আরও সিঁড়ি কেন আছে? আমার তো অলরেডি পা লেগে গেছে।
বলতেছে উঠো, তোমার অনেক শখ ছিল, আমি এই জন্য তোমাকে নিয়ে আসছি, না নিয়ে আসলে তো তুমি বলতে যে না তুমি আমাকে ঘোরাও এই জায়গাটা। আমি এইখানে উঠতে উঠতে এতটাই হাঁপাই গেছি, আল্লাহ আল্লাহ করতেছি যে আমি আর কতক্ষণ উঠবো। দেখুন কতগুলো সিঁড়ি, আর পাহাড় বেয়ে ওঠা আসলেই সত্যি অনেক কষ্টকর। আমি সজলকে ধরে ফেলছি, আমি আর উঠতে পারতেছি না। ও খুব মজা পাচ্ছিল, কারণ ও বলতেছিল আমি তোমাকে বলছিলাম যে এই জায়গাটাতে উঠতে খুব কষ্ট হবে। আমি তাও ওকে বলছিলাম না আমি দেখতে চাই। ও বলতেছিল খুব সাবধানে ওঠো, সাপোর্ট নিয়ে নিয়ে ওঠো, না হলে পড়ে গেলে কিন্তু একদম নিচে যেয়ে পড়বা। খুব কেয়ারফুলি উঠতে হবে। এখানে উঠে ভাবছিলাম এখানে অন্ততপক্ষে শেষ হবে না, আর একটু উঠতে হবে, কিন্তু এইখানে ওঠার পরে এত সুন্দর অপরূপ পরিবেশ, মানে দেখে মনটা ভরে গেল যে এত কষ্ট করে উঠলাম, উঠে আসলে এত সুন্দর একটা সৌন্দর্য দেখতে পাবো ভাবি নাই। আর একটু সামনের দিকে আগাইতে হবে, আর একটু পথ আছে। এখানে দেশি বিদেশি সব ধরনের পর্যটক আসে, প্রতিনিয়ত তারা এসে সৌন্দর্য উপভোগ করে। ফাইনালি আমরা উপরে উঠে গেছি, কিন্তু এত এত সুন্দর একটা পরিবেশ এখানে কল্পনা করি নাই। আসলে একটা কথা আছে যে কষ্টের ফলে, কষ্ট করলেই আসলে ভালো ফল পাওয়া যায়। আমরা এত কষ্ট করে উঠছি, উঠার পরে যে এত দারুণ এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো আমি আসলে কল্পনাও করিনি। দেখুন আপনারা নিশ্চয়ই একটু হলেও দেখলে বুঝতে পারছেন, এই সাইডে রয়েছে পাহাড়, ওই সাইডে রয়েছে সমুদ্র, আর ওপরে আকাশ। বুঝতেই পারছেন কতটা সুন্দর হইতে পারে। পাহাড়, সমুদ্র ও ঝর্ণার এ যেন এক অপরূপ সৌন্দর্য মিলন মেলা হয়েছে এখানে। এক সাইড থেকে সমুদ্র দেখা যাচ্ছে, আর অপর সাইডে একেবারে পাহাড়, মানে এত বড় বড় পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়ই। আপনাদেরকে দেখিয়ে দিই, পাহাড় আর সমুদ্র দেখাতে দেখাতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ব্লগটা আর বাড়াবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। নতুন পর্ব দেখার জন্য আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো।